নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মুরগির মাংসের পাতলা ঝোল। এই গরমের দিনে হালকা পাতলা ঝোল খেতে চাইলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তাহলে আর দেরি না করে দেখে নিন আলু দিয়ে মাংসের ঝোল আমি কিভাবে বানিয়ে থাকি। এখানে আমি 650 মতো চিকেন নিয়েছি। এবারে 3 টেবিল স্পুন মতো টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিট মতো। এবারে চলে যাব মূল রান্নায়। তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এই পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নেব। আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, এবারে আলুগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়ন ভালো করে ভেজে নেব। ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি, এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। এবারে চিকেনটা দেওয়ার পর চিকেনটাকে একটু ভেজে নেব। চিকেনের যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ চিকেনটাকে একটু ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা। এর মশলার মধ্যে রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট। এবার চিকেনের সাথে সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। অল্প পরিমাণে জল দিয়ে গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলু আর মাংস খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। যেহেতু আমি মুরগির মাংসের পাতলা ঝোল বানাবো, তার জন্য একটু বেশি করেই ঝোল দিচ্ছি। যদি মনে হয় আরও নুন লাগবে তাহলে এই সময় দিয়ে দিতে পারেন। গ্রেভি ভালোভাবে ফুটে উঠেছে, এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 20 মিনিট, তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে। 20 মিনিট পর ফিরে আসলাম। আমি কিন্তু একবার মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।